গরিব মানুষ কে আর কি মানুষ না ভাই। হ্যাঁ, এই মেলা মানুষ অবহেলা করে রিক্সা চালায়। এই রিক্সা চালাই দেখে কি এবার এই ফকির নিয়ে যাত হয়ে গেছে গে। আমরা গরিব দেখে কি আঙ্গুর মানুষ মূল্যায়ন করবো না। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। তো ভাই আপনি ফাঁকা জায়গায় ফাঁকা রাস্তায় বসে আছেন রিক্সা নিয়ে, ব্যাপার কি? ভাই রিক্সার কামাই কাজি নাই ভাই, কি করবো ভাই। আগে মনে করেন যে হচ্ছে রিক্সা চালায়া পোলা মাইয়া তাও লেখাপড়ার বেতন দিতে পারছি। এখন রিক্সা চালায় ভাই বেতনও দেওয়া যায় না, পোলা মাইয়ার বেতন দিতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। এখন কি করবো, আমাদের তো পায়ে রিক্সা, বাংলা রিক্সা, এগুলা রিক্সায় তো কেউ ওঠে না ভাই। এখন কি করা যাবো ভাই, গরিব মানুষ, আমাদের তো আর স্বার্থ নাই যে আমরা অটো কিনা অটো চালাবো। তো ভাই আপনি রিক্সা বাদে অন্য কোনো কাজ করেন? অন্য কোনো কাজ পাইলে করি, ওই ইট বালুর কাজ কাইলে করি, নাইলে বসে থাকি। তো আপনার নাম কি ভাই? ভাই আমার নাম মোহাম্মদ হাসান। হাসান ভাই। জি জি। আপনার বাসা কোথায়? আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে? জি। আর গাজীপুরে কবে আসছিলেন আপনি? আমি গাজীপুর আছি হচ্ছে প্রায় 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর? জি। এখানে ফ্যামিলি সাথে থাকেন আপনি? হ্যাঁ, আমার এখানে ছেলে আছে একটা, মেয়ে আছে একটা, আমার বউ আছে। মানে আপনার বউ উনি কি করে? উনি হচ্ছে চাকরি করে গার্মেন্টসে। জি। এই রিক্সা ইনকাম কিরাম হয় ভাই আপনাদের? ভাই আগে ইনকাম হয়েছে ভাই, এখন মনে করেন ইনকাম হয় না। আগে ইনকাম করছি রিক্সা দিয়া, মনে করেন হচ্ছে এই রিক্সা চালায়া পোলা মাইয়ার বেতন দিছি, আমার হচ্ছে এই ঘর ভাড়া দিছি। এখন রিক্সা চালায়া ডাইল ভাত হয়। তো হাসান ভাই, আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি রাগ করতেছেন? না ভাই, রাগ করবো কে ভাই, গরিব মানুষের রাগ আছে ভাই। এখন আপনি কথা কইতেছেন, আমরা গরিব মানুষ দেখা ভাই এই গাজীপুরে বড় লোক মানুষ আঙ্গ হাতে কথাও কইছে, দামই দেয় না ভাই। গরিব মানুষ হয়, জন্ম নিছি, এটা কি ভুল হয়েছে ভাই? কোন গরিব মানুষ কে আর কি মানুষ না ভাই। হ্যাঁ, এই মেলা মানুষ অবহেলা করে রিক্সা চালায়। এই রিক্সা চালাই দেখে কি এবার এই ফকির নিয়ে যাত হয়ে গেছে গে। আমরা গরিব দেখে কি আঙ্গুর মানুষ মূল্যায়ন করবো না। আপনি মনে করেন যে কোন এলাকা দিয়ে রিক্সা চালান? আমি ওই যে মনে করেন যে হচ্ছে জয়দুপুর রোড দিয়া, চৌরাস্তা দিয়া, এই গাজীপুর রোড দিয়া মনে করেন যে চালাই। মানুষ মানে ব্যবহার কিরম করে আপনাদের সঙ্গে ভাই? কত মানুষ আছে ভালো ভালো মানুষ, ভালো ব্যবহার করে, ওই যেগুলা খারাপ এগুলা খারাপ ব্যবহার করে। সবাই তো আর এক না। এই রিক্সার দৈনিক দিন ইনকাম কত টাকা আসতে পারে? দৈনিক দিন যদি মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালায় একটা মানুষ, ইনকাম কত আসবে? এই মনে করেন আগে তো মনে করেন 800, 900, 1000 টাকা কাম করা গেছে। এখন সারা দিনে মনে করেন যে 500 টাকা 600 টাকা কামান। সারা দিনে দেখা যায় 300-400 টাকা কামান। আর যাদের হচ্ছে নিজের রিক্সা আছে তাদের তো জমা দেওয়া লাগে না। আর যাদের হচ্ছে নিজের রিক্সা নাই তারা যদি 100 টাকা জমা দেয় তাহলে মনে করেন যে থাকে 200-300 টাকা। ওটা দিয়ে সংসার চলবো নাকি ঘর ভাড়ায় দিব না পোলা মাইয়ার বেতন দিব? কোন ভাই? তো ইনকামের কথা বললো, আসলে গরিব হয়ে জন্ম নেওয়া কিন্তু অপরাধ না হাসান ভাই, কিন্তু গরিব হয়ে দুনিয়াতে বেঁচে থাকাটা অপরাধ, মানে আপনার কথায় বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হাসান ভাই, আপনি এখানে 4 বছর হচ্ছে আসছেন গাজীপুরে। জি জি জি। আপনার মূলত রিক্সা তো না, আপনি আরো একটা কাজ করেন? জি, আর এক কাজ করি, ওটা কাজ থাকলে করি, নাহলে রিক্সায় চালাই। তো আপনার সংসার মানে চলে আল্লাহর রহমতে? আল্লাহর রহমতে টুকটাক এখন ডাইল ভাত আল্লাহ চালাইতেছে। আর এই যে যদি মনে করেন যে হচ্ছে অটো যদি বন্ধ করে দেয় তাহলে হচ্ছে চৌরাস্তার ভিতরে অটো যাব না, বাংলা রিক্সালার উপরে কাজ হবে, কামাই কাজি। তাছাড়া এইভাবে চলবো না। আর দেশে সরকার নাই, কেউ কি করবো। তো হাসান ভাই, আমরা এই যে জায়গাটাতে এখন বর্তমান দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম কি ভাই? এটা হচ্ছে আপনার শহীদ বরকত সরণি। বরকত সরণি। বরকত সরণি। আপনি এখানে ফাঁকা রাস্তায় বসেছিলেন, ইনকাম নেই আপনার? ইনকাম নাই, কি করবো ভাই, আমি বসে মন খারাপ, কি করবো। তো প্রিয় দর্শক, আপনারা হাসান ভাইকে দেখলেন, তার বাসা সিরাজগঞ্জে। তো উনি 4 বছর এসে গাজীপুরে আসছে, ফ্যামিলি সহ, এক ছেলে এক মেয়ে আছে। ছেলে মেয়েগুলো কি করে? মাদ্রাসায় পড়ে, লেখা। মাদ্রাসা? ওদের ফির বেতন দিতে হয়? হ্যাঁ, পোলা মাইয়া 2টাই মাদ্রাসায় দিছে। মাদ্রাসা থাকে না? মাদ্রাসা থাকে না, রাত্রে আবার নিয়ে আসে। মানে দিনের বেলা মাদ্রাসা, রাতে বাসায়? হ্যাঁ, আর যদি দিনের বেলা রাতেও যদি থিয়া দেয় তাহলে তো টাকা লাগে মেলা। একজনের চাই 10,000, 15,000। এখন কত টাকা লাগে ভাই? আর এখন হলো মাসে দিয়ে হলো 2 জনের বেতন 2500। 2500 2 জনের? দিই। আপনাদের বাসায় রুম ভাড়া কত? আর রুম ভাড়া হচ্ছে আপনার হলো 3,500। 3,500? হয়। আর আপনি আর আপনার ওয়াইফ মানে আপনার স্ত্রী 2 জন ইনকাম করেন, রুম ভাড়া 3,500, খাওয়ার খরচ আছে, ছেলে মেয়েদেরকে দিতে হয় 2500 টাকা, এটা বেতন, ফের ওদের পকেট খরচ আছে। আপনার মা বাবা?
আমার মা বাবা মারা গেছে, আমার মা বাবা নাই। আপনার কয় ভাই বোন? আমরা 4 ভাই 1 বোন। 4 ভাই 1 বোন। আমরা 4 ভাই 1টা বোন। 3 ভাই ইয়াতে থাকে আপনার 3 ভাই আমার সিরাজগঞ্জে। বাড়িতে থাকে। সিরাজগঞ্জে থাকে, আপনি শুধু এখানে আমি থাকেন। শুধু এই যে আমি এখানেই থাকি। তো প্রিয় দর্শক, যেমনটা বলতেছিল আমাদের হাসান ভাই যে গরিব হয় জন্ম নেওয়া অপরাধ না, কিন্তু গরিব হয়ে পৃথিবীতে বেঁচে থাকা অপরাধ। হ্যাঁ ভাই, গরিব মানুষ এখন যারা আমরা এই ভিডিওটা দেখবো, অবশ্যই যারা যারা রিস্কাওয়ালা আছে তাদেরকে আমরা ভালো নজরে দেখবো, তারাও তো মানুষ ঠিক আছে না কি ভাই? দর্শকদের উদ্দেশ্যে, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? না, দর্শকদের আমি বলবো যে হচ্ছে সবাই যেন হচ্ছে রিক্সাওয়ালাদের সাথে খারাপ ব্যবহার না করে। রিক্সাওয়ালা তো মানুষ, গরিব দেখাই যে মানুষ না, এটা ভুল। সবাই তো মানুষ, কারণ গরিব হয়ে জন্ম নেওয়া কিন্তু অপরাধ। গরিব আল্লাহ বানাই। সবাইকে কাছে, সবার কাছে অনুরোধ, এই যারা বাংলা রিক্সা চালায় তাদের সাথে কেউ যেন খারাপ ব্যবহার না করে। তো হাসান ভাই, আমি আপনার সঙ্গে ম্যাক্সিমাম 4-5 মিনিটের মতো কথা বললাম, জি জি। আপনি রাগ করলেন? না ভাই, রাগ করবো কে ভাই? আমি গরিব মানুষ, আমি আপনার হাতে রাগ করবো? আপনি হলো সার মানুষ, আমি তো আপনার হাতে রাগ করে। তো হাসান ভাই, দেখা হবে অন্য কোনো একদিন। জি, আপনি আপনার মূল্যবান 5-6 মিনিট সময় আমাকে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে এখানে বিদায় নিই হাসান ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।